সকাল থেকেই গ্রামের বাতাস ভারী। মাইকে বারবার ভেসে আসছে মসজিদের সেই ঘোষণা। কোয়েলহাট পূর্বপাড়া নিবাসী রাকিবউদ্দিনের ২ বছরের শিশু সন্তান সাজিদ মারা গেছে। রাজশাহীর তানোর উপজেলায় ফায়ার সার্ভিসের কর্মীদের দীর্ঘ ৩২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানের পর ৫০ ফুট গভীর গর্ত থেকে অচেতন অবস্থায় সাজিদকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাত ৯টায় তাকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হলে ৯টা ৫০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার সকাল ১০:৩০টায় নেককিরি কবরস্থানের সামনের ফাঁকা মাঠে জানাজা অনুষ্ঠিত হয় এবং নেককিরি কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজার মাঠে মানুষের ঢল নামে সকালেই। গ্রামের বৃদ্ধ থেকে শুরু করে স্কুল পড়ুয়া সকলের চোখে পানি। সাজিদের ছোট্ট দেহটি যখন সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় আনা হলো, তখন কান্নার রোল পড়ে যায় চারপাশে। জানাজা শেষে সাজিদের ছোট্ট কফিনটা যখন কবরের দিকে নেওয়া হলো, তখন বাতাস যেন থেমে গেল, শুধু শোনা যাচ্ছিল কান্নার শব্দ। একটি শিশুর জানাজা যেখানে অংশ নিয়েছে পুরো গ্রাম, এমন দৃশ্য দেখেনি কখনো গ্রামবাসী। এর আগে বুধবার ১০ ডিসেম্বর দুপুর ১২:৩০টার দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হয় সাজিদ। ফায়ার সার্ভিসের সদস্যরা ৪০ ফুট মাটি খনন করে ৩২ ঘণ্টা পর শিশুটিকে উদ্ধার করে। এরপর তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উম্মে রুম্মান, ক্রান্তি, ডেইলি সান।